সে দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে স্যার, দিস দ্য আচ্ছা, কন্টেন্ট স্যার। এখন আগে কন্টেন্টসটা দেখবো। হ্যাঁ, ওকে স্যার। বাকি ফরম্যাটিং পরে দেখবো। হ্যাঁ, কারণ কন্টেন্টস এর আগেও তো অনেকগুলো পেজ আছে, হ্যাঁ, তো সেই পেজগুলো পরে দেখবো। আজ খালি কন্টেন্টসটা দেখবো। তার ঠিক আছে। কন্টেন্ট দেখতে পাচ্ছি এখন ইন্ট্রোডাকশন, মোটিভেশন, রিসার্চ গোল অ্যান্ড কন্ট্রিবিউশন। আচ্ছা, অর্গানাইজেশন অফ দ্য প্রজেক্ট, রিলেটেড ওয়ার্কস। ঠিক আছে, রিলেটেড ওয়ার্কস। ওয়েট ওয়েট, রিলেটেড ওয়ার্কস ব্র্যাকেটে দিয়ে দিও লিটারেচার রিভিউ। হ্যাঁ, ওটা খুব কমন কমন টার্ম। ব্র্যাকেটে ওকে দিয়ে স্যার। লিটারেচার রিভিউ। ওকে স্যার। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ দিয়ে দাও। ওটা থার্ড ব্র্যাকেট না দিয়ে ওটা ফার্স্ট ব্র্যাকেট দিও। হ্যাঁ, হ্যাঁ। আরএসএ ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, ইয়ে আরএসএ ক্রিপ্টোগ্রাফি না দিয়ে জাস্ট আরএসএ দিয়ে দাও। জাস্ট আরএসএ, আরএসএ, ব্যাস হয়ে গেল। আর টেকনোলজিজ ইউজ না দিয়ে ওখানে দিয়ে দাও সেজ ম্যাথ। এখানে এন্ড সেগমেন্ট দিয়ে দেবো, তাই তো? দাঁড়া, একটু 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 দাঁড়াও, একটু দাঁড়াও। বেসিক কনসেপ্টস অ্যান্ড টেকনোলজি, ঠিকই আছে। টেকনোলজি সব ঠিক আছে, টেকনোলজি ইউজড, বেসিক কনসেপ্ট, হ্যাঁ সব ঠিক আছে। চ্যাপ্টার 3 ইজ ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, কি জেনারেশন, very large prime number computing the modular using the public by compute to the private। হ্যাঁ, ঠিক আছে। এনক্রিপশন এন্ড ডিক্রিপশন, আরএস এনক্রিপশন, ব্লক সাইজ এন্ড প্যাডিং হয়ে গেল। ইমপ্লিমেন্টেশন ডিটেইলস। আচ্ছা, স্যার এইটা আমারও এতটা ঠিক ভাল লাগছে না, এটা কি স্যার কোনোভাবে চেঞ্জ করা যায়? কারণ এখানে স্যার আমরা মেনলি, আমি যেটা বলতে চাই সেটা ওই আমরা যে স্ক্রিপ্ট যেটা জেনারেট করেছিলাম, ওই কি জেনারেট যেটা করেছিলাম আর এনক্রিপশন স্ক্রিপ্ট আর ডেসক্রিপশন স্ক্রিপ্ট, এইটাই স্যার কথাটা বলে দিত। এটার কি জন্য আলাদা কোনো সেকশন করবো, করাটা কি উচিত হবে? মানে 4.3 এর কথা বলছো? 4.3? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি 4.3 এর কথা বলছি। আচ্ছা, দেখছি, এক মিনিট। না, ইমপ্লিমেন্টেশন ডিটেইলস ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন ডিটেইলস দিয়ে দিয়ে দাও রেলিভেন্ট স্ক্রিপ্ট। ওকে স্যার। রেলিভেন্ট স্ক্রিপ্ট। স্পেলিং গুলো পরে ঠিকঠাক করে দেবে। স্পেলিং অনেক ভুল টুল হচ্ছে, পরে ঠিক করে দেবে। আচ্ছা, টেস্ট কেস এন্ড রেজাল্ট, টেস্টিং আরএসএ ফাংশনালিটি, বেঞ্চমার্কিং আরএসএ পারফরম্যান্স। হ্যাঁ, এটাও ঠিক আছে। সিকিউরিটি অ্যানালিসিস অফ আরএসএ, টাইপস অফ অ্যাটাক এন্ড ডিফেন্স মেকানিজম, ঠিকই আছে, চ্যাপ্টারটা ঠিকই আছে। সিকিউরিটি অফ আরএসএ, ডিফিকাল্টি অফ ফ্যাক্টরিং লার্জ ইন্টিজার, ইম্পর্টেন্স অ্যান্ড কি সাইজ, কমন অ্যাটাকস অন আরএসএ। হ্যাঁ, কমন অ্যাটাকস অন আরএসএ প্রতিটা লিস্ট এবার ওই 6.2 তে আরএসএ যে লিস্ট, আরএসএ এর অ্যাটাকের যে লিস্ট গুলো দেবে, প্রতিটা অ্যাটাকের জন্য একটা করে সাবসেকশন করবে। 6.2.1 অমুক অ্যাটাক, 6.2.2 তমুক অ্যাটাক, 6.2.3 আর একটা অ্যাটাক। হ্যাঁ, এবং এবং সাবসেকশন করে দেবে অ্যাটাকের নাম ধরে, এবং প্রতিটা অ্যাটাকে এই সাবসেকশন গুলো করবে, সেখানে তুমি অ্যাটাক সম্বন্ধে বলবে, অ্যাটাকের সিকোয়েন্সটা কি বলবে, এবং তোমার আরএসএ ওই অ্যাটাকটাকে যেভাবে ব্লক করছে সেটা বলবে। ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, এবারে কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক, ওখানে যা দেওয়ার দেবে। তারপরে রেফারেন্স দেবে। রেফারেন্সে কিন্তু 3টে সেকশন থাকবে, মানে আলাদা নাম দিতে হবে না, ইউজুয়ালি আজকাল দিচ্ছে সবাই। প্রথমে দেবে ইউআরএল, তারপরে দেবে বুকস, তারপরে দেবে প্রথমে দেবে ইউআরএল,
তারপরে দেবে বুকস, তারপরে দেবে পেপারস, জার্নাল পেপারস, মানে পেপারস, টেকনিক্যাল পেপারস, ইউআরএল, বুকস, পেপারস, তিনটে আলাদা আলাদা করে। যেসব ওয়েবসাইট কনসাল্ট করেছো তার সেগুলো ইউআরএল এর আন্ডারে থাকবে, যেসব বই কনসাল্ট করেছো সেগুলো বইয়ের আন্ডারে থাকবে, যেসব পেপার পড়েছো সেগুলো পেপারস এর আন্ডারে থাকবে, এবং ওই এগুলোর রেফারেন্স দেওয়ার একটা নির্দিষ্ট টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করবে। রেফারেন্স করে ওকে স্যার। দেওয়ার দরকার নেই, রেফারেন্সই থাকবে, আর কিছু করতে হবে না। ইউআরএল, বুকস আর পেপারস এগুলো এখানে দেওয়ার দরকার নেই, এগুলো রেফারেন্স সেকশনে গিয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার। নামটা খেয়াল রাখবে। ব্যাস, এবারে এটা মোটামুটি হয়ে গেল। এবার অ্যাপেন্ডিক্স স্যার 1 একটা জিনিস স্যার জিজ্ঞাসা করবার আছে। হ্যাঁ বলো। বলছি যে স্যার আমরা তো ওয়েব হোস্টিং করব, তো সেই ব্যাপারটাকে আমরা এখানে লিখবো, মানে ইমপ্লিমেন্টেশনে কি আমরা এগুলো কিছু কি লিখবো বা অন্য কোনো সেকশন কি করব? ইমপ্লিমেন্টেশন তো হয়ে গেল, কোনটা করবে বলো? বলছি ওয়েব হোস্টিং তো করব, তো ওয়েব হোস্টিং এর যে বিষয়টা যে আছে ওটা কি স্যার করব? আচ্ছা, মানে ওয়েব হোস্টিং, ওটা কি স্যার ওয়েব হোস্টিং কি নিজে নিজে করতে পারবে? স্যার আমরা আমাদের মধ্যে কনসাল্ট করে নেবো, তো তারপর বলতে পারবো। মানে হ্যাঁ আচ্ছা, না করার কিছু নেই। ওয়েব হোস্টিং এ খালি এলিপ্টিক কার্ভ রয়েছে, আরএস এর কোনো জায়গা নেই এই মুহূর্তে। ও হ্যাঁ ওকে। হ্যাঁ, আরএস এর কোনো হুক নেই, এবার তোমাদের আরএস এর হুকটা ঢোকাতে হবে, বুঝতে পারলে? ওকে ওকে কাজে তার জন্য সেটা তো সুজয়ের সঙ্গে তাহলে কথা বলতে হয়, সেটা সম্ভব কিনা, ওকে। বুঝতে পারলে? স্যার। হ্যাঁ, ওয়েব হোস্টিং করলে তো ভালোই হতো, ওয়েব হোস্টিং করলে। এখন সুজয়ের সঙ্গে তাহলে কথা বলতে হবে। ঠিক আছে, আমি দেখবো, সুজয়ের সঙ্গে কথা বলে দেখবো। তোমরা ইতিমধ্যে এটা নিয়ে পড়তে আরম্ভ করো। ওকে স্যার। স্যার আর একটা জিনিস স্যার বলবার আছে, কোডে স্যার আছে, একটু বলতে পারি? হ্যাঁ, কোডে দেখাও, কোডটাকে দেখাও। ওকে স্যার। স্যার মেনলি স্যার স্যার এইখানে এই যে স্যার আমরা কি জেনারেট করেছি, এক সেকেন্ড স্যার, আপনি যে বলেছিলেন না স্যার এই ই এর ভ্যালুটাকে, ই আর ডি এর ভ্যালু মোটামুটি সমান সমান সাইজে রাখতে, স্যার সেইটা করে আমরা দেখছি। মানে 1 নম্বর স্যার আমি এইখানে আপনার যে পিপিটা যেটা স্যার ছিল, আহ এই আরএস এর যে পিপিটি, এইখানে লাস্টের দিকে এইখানে দেখুন স্যার লেখা আছে দ্য ভ্যালু অফ ই শুড বি ক্লোজ টু 2 to the power 16 + 1। 2 to the power 16 + 1 আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, তো ইট ইজ নিয়ার অ্যাবাউট দিস ভ্যালু। তো স্যার আমরা ফার্স্টে ওই জন্য এই কাজটাই করেছিলাম। তারপর স্যার আপনি বললেন যে ই আর ডি এর ভ্যালুটা সমান সমান রাখতে, তাতে নাকি একটা সুবিধা হয়। কিন্তু স্যার আমি এটা দেখবার পরে আমি কিছু স্যার পেপার স্যার একটু সার্চ করলাম, একটু গুগল টুগল করলাম। তো সেখান থেকে স্যার যেটা বুঝতে পারলাম সেটা হলো যে স্যার ই এর ওপর তো আমার এনক্রিপশনের বা ডেক্রিপশনে আমার তো মানে ওর সিকিউরিটি সেটা তো স্যার ডিপেন্ড করছে না। তার কারণ হলো স্যার 1 নম্বর ইটাকে যদি বড় করা হয় তাহলে টাইমটা বেশি লাগে। সেটা স্যার আমরা এখান থেকে আমাদের বেঞ্চমার্ক রিপোর্ট থেকেও স্যার দেখতে পাচ্ছি। আমি স্যার বেঞ্চমার্ক করেছিলাম, তো সেখান থেকে ইয়ের ভ্যালুটা যদি কম নিই তাহলে অবভিয়াসলি আমার এনক্রিপশনের জন্য টাইম কম লাগছে, তো আমার ওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেটা তো 1 নম্বর ফ্যাক্ট। আর 2 নম্বর ফ্যাক্ট স্যার এটা যে আমার সিকিউরিটিটা ডিপেন্ড করে এন এর ভ্যালুর ওপর, না কি স্যার ই আর ডি এর ভ্যালুর ওপর। কারণ আমি এন থেকে যদি ফাই এনটা বার করে নিই, তাহলেই তো আমার ডি তো আমার ই এর তো রিভার্সটা, মানে ইনভার্সটা। তো আমি ফাই এনটা বার করাটাই আমার স্যার মেন স্যার, মানে আমার ওখানে স্যার সিকিউরিটিটা আছে। তো আমার ই এর ওপর স্যার সিকিউরিটিটা তো নেই, মানে আমার সিকিউরিটিটা ফাই এন এর ওপর। আমি এন যতটা বড় হবে সেই ক্ষেত্রে আমার র্যান্ডম এন এর জন্য পি আর কিউ এর ভ্যালুটা আমি বার করতে পারবো, তারপরই না আমি ওই ফাই এনটা বার করতে পারবো। তো সেইটাই মানে আমাদের মেন লজিক, সিকিউরিটিটা ওইখানেই, তো এইখানে তো নেই 1 নম্বর। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। তো স্যার আমরা ইয়ের এটাই করব, তাই তো? হ্যাঁ, ইয়ের ভ্যালু এটাই করো, এবং আর তাহলে আর ইয়ের ভ্যালু আর বড় করার দরকার নেই, এটা দিয়ে ইয়ের ভ্যালু করো, করে অ্যাটাক গুলো সব করো। অ্যাটাকের যদি কোথাও থাকে যে লো এক্সপোনেন্ট অ্যাটাক অমুক তমুক, তাহলে দেখো ইয়ের ভ্যালু ইয়ের এই ভ্যালুটা সাফিসিয়েন্ট কিনা। যদি সাফিসিয়েন্ট না হয়, ইয়ের ভ্যালু একটু বাড়িয়ে দেবে। আর একটা স্যার বলছি, মানে ইয়ের ভ্যালু এটা বলছে, মানে আমার মানে যদি কেউ বুট ফোর্স অ্যাটাকও যদি কেউ করে,
তাহলে মানে ই এর ভ্যালু যতটা বড় হবে তাকে ডি এর ভ্যালু কম্পিউট করবে, মানে মানে ই এর লেন্থ ধরুন আমার এন এর সাইজটা ধরুন 10 বিটস এর, মানে 10 খানা ধরুন ডিজিট আছে। এন এর সাইজটা, এন এ আমার 10 খানা ডিজিট আছে। আর ধরুন ই আর ডি এর যেহেতু আমি সেম সেম রাখতে বলেছিলেন, তাহলে ধরুন ই এরটা 5 ডিজিটের, তাহলে ডি এরটাও স্যার 5 ডিজিটেরই হবে। তো স্যার আমার ই যখন পেয়ে গেলাম, আমি যদি বুট ফোর্স অ্যাটাক যদি করি, তাহলে ডি এর আমার 5 খানা র্যান্ডম ডিজিট প্রয়োজন হচ্ছে। সেইখানে আমি যদি ই এর ছোট ভ্যালু রাখি, তাহলে স্যার ধরুন স্যার ই এর 2 খানা ডিজিট রাখলাম, 2 ডিজিটের ই রাখলাম, তাহলে স্যার 8 ডিজিটের আমাকে ডি রাখতে হবে। তো তাহলে 8 ডিজিটের বুট ফোর্স অ্যাটাকে তাহলে 8 রকম, মানে আমার পারমুটেশন কম্বিনেশনটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বুট ফোর্স অ্যাটাকের টাইমটাও অনেকটা বেড়ে যাবে। এটাও একটা সুবিধা স্যার। তাহলে কি করা উচিত? এর ভ্যালু বড় রাখবে, এর ভ্যালু ইয়ের ব্যাপারটা ছোট রাখা উচিত। ইয়ের ব্যাপারটা ছোট রাখলে তাহলে স্যার আমার বুট ফোর্সটাকেও সে আমাকে পারবে না, কারণ ছোট রাখলে আমাকে ডি এর তো অনেক বড় ডিজিটটা হবে। ডি এর যদি নাম্বার অফ ডিজিট বেড়ে যায়, তাহলে বুট ফোর্সটাকে আমার পারমুটেশন কম্বিনেশনটাও স্যার অনেকটা বেড়ে যাবে। তো ও ওটা তো করতে তার টাইম বেশি লাগবে, তাই না? আচ্ছা, এই মুহূর্তে এর ভ্যালু এটা থাক, এর ভ্যালু এটা থাক, ওকে। এই লুপটা এখানে থাকুক, এই লুপটাকে তুমি ইয়ে করে দাও, কমেন্ট আউট করে দাও, কিন্তু লুপটা থাকুক, ঠিক আছে? হুম। লুপটা তো আছে, মানে এখানে হোয়াইল এই লুপটা তো আছে। হ্যাঁ, এটা কোডে থাকুক, কিন্তু কমেন্ট আউট করে দাও। না না স্যার, আমরা এইখান থেকে মানে এরকমও তো কেসটা তো এমনি হতে পারে যে আমার এই ভ্যালুর জন্য, মানে এখানে স্যার দুটো কাজ করা যায়, এইখানে আবার স্যার দুটো কাজ করা যায়। ইয়ের ভ্যালু এইটাকেই রাখা যায়, আর নয়তো স্যার ইয়ের ভ্যালু এখান থেকে একটু চেঞ্জ করা যায়। মানে আমি বলছি ইয়ের ভ্যালু ছোটই তো রাখবো, এখানে তখন এই পিপিটিতে লেখা আছে ইয়ের ভ্যালু নিয়ার ক্লোজ টু দিস ভ্যালু। তো স্যার হুম আমরা এখান থেকে স্টার্ট করবার সময় স্টার্ট করবো এখান থেকে। হুম তারপর স্যার আমরা যখন এবার আমি ইয়েতেই দেখছিলাম, মানে গুগলেই দেখছিলাম, ওরা বলছে যদি এই রিলেটিভলি প্রাইম হতে হবে, তো এখানে ই এর ভ্যালু ফাই এন এর সঙ্গে রিলেটিভলি প্রাইম হতে হবে। তো এইটার জন্য একটা ওরা বলছে যে নয় পিআর কিউ কে চেঞ্জ করা, মানে যখন আমি ই এর এই ভ্যালুটার জন্য আমি এটা পেলাম না, রিলেটিভলি প্রাইম যখন পেলাম না, তাহলে ওরা বলছে পিআর কিউটা চেঞ্জ করো। এখানে যে পিআর কিউটা, এটা নিয়েছিলাম, এই র্যান্ডম পিএন কিউ কোথায় এটা নিয়েছিলাম। তো এই যে এখানে ওরা বলছে এইটাকে চেঞ্জ করে এইটাকে মডিফাই করো। আর আরেকটা কেস করা যায়, সেটা হলো আমরা যেটা করছি এইটাকে চেঞ্জ করছি, পিআর কিউ কে ফিক্স রাখছি। মানে এইটাকে করার ফলে আমাদের মোস্ট অফ দি কেসে এইটাই নিচ্ছে। যেমন আমরা এখানে বেঞ্চমার্ক যখন করেছিলাম, এখানে যখন আমরা আউটপুট যখন দেখেছিলাম, তখন এক সেকেন্ড, পাবলিক, এই দেখুন স্যার, এই যে মোস্ট অফ দি কেসে স্যার এটাই নিয়ে নিচ্ছে, ইয়ের ভ্যালু স্যার এটাই নিচ্ছে। এবার স্যার কিছু ক্ষেত্রে আছে যখন স্যার ইয়ের ভ্যালুটা চেঞ্জ হবে, যদি স্যার ওরকম কোনো কেস হয়, তাহলে আমি কি বলতে পারলাম? হ্যালো স্যার। হ্যাঁ, এর ভ্যালু এটাই থাক, এবং হুম তুমি এই যে অ্যানালিসিসটা করেছো সেটা তোমার প্রজেক্ট হুম। রিপোর্টে ঠিক কোনো একটা জায়গায় দিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার। অ্যাটাকের জায়গাটা ভালো করে এক্সপ্লেন করে দিয়ে দিও যে এর ভ্যালু এটাই যথেষ্ট। হ্যাঁ, হুম। এর বেশি রাখলে ওর অসুবিধা নেই, কিন্তু রাখলে আননেসেসারিলি সময় খেয়ে নেয়, এই অ্যানালিসিস হুম। করে বলে দিও, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এটাই বলবার ছিল, আর কিছু আপাতত আচ্ছা, নেই। ঠিক আছে, ঠিক আছে। বেশ, তাহলে হয়ে গেল এটা। ওয়েব হোস্টিংটা আমি সুজয়কে জিজ্ঞাসা করে নেবো যে ওকে স্যার। ইলেকট্রিক কাপ ছাড়াও এটাকে ওয়েব হোস্ট করা যাবে কিনা। হ্যাঁ, হুম। আচ্ছা, আর আগে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর তো কিছু ওকে স্যার। নেই। না স্যার, আপাতত আচ্ছা, কিছু নেই। এবার এক একটা আমি স্যার তাহলে লেখাগুলো স্টার্ট করে দেবো, তাই তো? দেখিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, একবার বলবেন। এক একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, লেখাটা কমপ্লিট করবে আর আমাকে দেখিয়ে নেবে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। হুম। আচ্ছা, ঠিক আছে। হুম। ভাই লিভ করে যাচ্ছি।
হুম, হুম। বাই।